ফাজাইলে আমল পড়া যাবে কি? একটু বললে ভালো হতো। আমি বেশি করেই বলি, একটু বলবো না। সেটা হচ্ছে, যে কোনো বই পড়বেন, শর্ত হচ্ছে সেই বইটি আপনাকে হেদায়েতের পথে নিয়ে যেতে হবে। এমন বই পড়বেন না যা দ্বারা আপনার উপকার হয় না। তো আবার কিছু বই আছে ভালো মন্দ উভয়টা মিলে আছে, কোনো বইতে ভালো মন্দ দুটোই আছে। আপনি যদি কোনো কুফুরি কালামের বই পড়েন অথবা এমন নাটক নভেল পড়েন যেগুলো কুফুরির দিকে নিয়ে যাচ্ছে, তাহলে আপনার পুরোটাই হারাম। আর যে আপনি কোনো কোরআন তিলাওয়াত করেন, হাদিস পড়েন, তো পুরোটাই হালাল, পুরোটাই জায়েজ, পুরোটাই অনুমোদিত নয়, শুধু নির্দেশিত, সেটা করতে হবে আপনাকে। আবার যদি ফাজাইল আমল, যদি সহি ফাজাইল আমল, কোনো সমস্যা নেই, বিশুদ্ধ যেটা সেটা। আবার কেউ হয়তো বই লিখেছে যেখানে সহি আছে, দরিফ আছে, মধু আছে, আপনি যদি কোনো জানেন যে কোনটা সহি, এটা আমল করবেন আর বাকিগুলো আমল করবেন না, তাহলে সেটা পড়তে পারেন সহিটা জানার জন্য। আর যদি আপনি জানেন যে আলাদা করার আপনার ক্ষমতা নেই, আপনি কিন্তু সেটা পড়বেন না, কারণ আপনি তখন ভুল আমল করবেন। সেই ভুল আমলে আপনার কোনো সওয়াব হবে না। যে ব্যক্তি বলে যে আমি কোনো কিছু বলি নাই, কেউ আমার বলছি বলে আমল করছে সওয়াব, এটা হাদিস নয়, এটা বানোয়াট কথা, এটা বানোয়াট কথা। যেটা রসুল বলেছেন বলে আপনি জানেন না, এটা কোনো সওয়াবই হবে না, সেটা আপনি করলেও হবে না। কারণ ইনামাল আমাল বিনিয়াত, যেগুলো আমল নিয়তের উপর নির্ভরশীল। না জেনে কোনো কাজ করলে এটা মিলে গেলেই হলো না, আপনি নিয়তের উপর নির্ভরশীল। আপনার এটা নিয়ত, যদি আপনি না জানেন যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিভাবে না জানেন, তাহলে আপনার এটা না জেনে আপনি এটা আমল করলে সওয়াব হবে না। আর যদি জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিভাবে, এটা করলে সওয়াব হবে। বানোয়াট আপনি জানছেন, তারপর আমল করছেন, আপনি গুনাহগার হবেন, কারণ আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যাচারের সুযোগ দিচ্ছেন। তাহলে আমাদের এই ফাজাইল আমলের ব্যাপারে যে সমস্ত গ্রন্থ আপনি বুঝতে পারছেন, আমি বুঝতে পারছি আপনি কোন গ্রন্থের কথা বলছেন। ফাজাইল আমল নামে বিখ্যাত যে গ্রন্থটি, সেই গ্রন্থটি কিছু অংশ ভালো, কিছু অংশ দুর্বল, কিছু অংশ বানোয়াটও আছে। তাহলে আপনি যদি কোনো বুঝতে পারেন যে সহিটা আপনি আমল করবেন, তাহলে পড়তে পারবেন। আর যদি বুঝতে না পারেন, পড়বেন না এটা। কারণ আলহামদুলিল্লাহ এখন আমলের জন্য ভালো ভালো কিতাব বের হয়েছে, আমলের জন্য ভালো ভালো কিতাব বের হয়েছে। সহি ফাজাইল আমল নামক গ্রন্থটি রচিত হয়েছে, আপনি দেখতে পারেন, সেটাও পড়তে পারেন আলহামদুলিল্লাহ। এবং আর চেয়ে বড় কি বলতে পারবো, একটা কিতাব স্পষ্টভাবে আপনার চোখের সামনেই আছে, সেটা হচ্ছে রিয়াদুস সালেহিন। রিয়াদুস সালেহিনে হাতে গোনা কয়েকটা হাদিস ছাড়া, তাও বানোয়াট কোনো হাদিস নেই, দুর্বল আছে কিছু, এটা ছাড়া, এই হাতে গোনা কয়েকটি হাদিস ছাড়া সবগুলি হাদিস সহি। বিভিন্ন আলেমরা সেই নম্বর কথা বলেছেন, ব্যাখ্যা করেছেন। শেখ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা সহ পড়ুন এবং এটা অনুবাদ করুন, মানুষের ঘরে ঘরে রাখুন, মসজিদে রাখুন, সালাতের পরে সুযোগে প্রত্যেকে পড়ালেখা করুন, কোরআন নিয়ে বসুন, হাদিস নিয়ে বসুন, সেটা দিয়ে আপনি আমল করুন। আমলের আলহামদুলিল্লাহ সহি আমলের অনেকগুলি গ্রন্থ রচিত হয়, সহি লোকেরাও লিখেছে। এবং আজ যারা অনেকে আগে লিখে গেছে, পরবর্তীরা এসে সেগুলি সহি এবং দুর্বল বলে দিয়ে সেগুলি আপনি পড়তে পারেন। দুর্বলি পড়বেন, দুর্বলে আমল করবেন না, সহিগুলি আমল করবেন। কিন্তু আপনার যদি সেই জ্ঞান না থাকে সহি দুর্বল বুঝার, তাহলে আপনি শুধু সহি বই খুঁজবেন, দুর্বল কোনো বই বা বানোয়াট কোনো হাদিস আছে সেগুলো, বা বানোয়াট কোনো বক্তব্য আছে, বানোয়াট কোনো কাহিনী আছে, বানোয়াট আকীদার দিকে নিয়ে যাবে, এমন বই পড়তে পারবেন না। ফাজাইল হাজ্জের মধ্যে এমন এমন ঘটনা আছে যেগুলো আকীদা বিরোধী। অনুরূপ ফাজাইল সাদাকার মধ্যে আকীদা বিরোধী অনেক কথা আছে, সেগুলি কোনো মানুষ যদি কোনো বিশ্বাস করে তাহলে ইমানে থাকে না, এমন এমন কাহিনী আছে। সুতরাং সেগুলো পড়ার পর সাবধান থাকবেন, সেগুলো পড়বেন না। যেগুলো ভালো আছে সেগুলো পড়বেন, যদি আপনি বুঝার মতো আপনার ক্ষমতা থাকে পার্থক্য করার। যদি পার্থক্য ক্ষমতা না থাকে সেগুলো পড়বেন না। কম পড়েন, শুদ্ধ পড়েন। আপনি পেটে দুনিয়ার খাবার হারাম ভালো যা ইচ্ছে তা ঢুকালেন, কতক্ষণ পেট খারাপ হবে, সেটা ভালো কিছু করবে না। আর যদি উপাদেয় খাবার অল্প খান, সেটা আপনার কাজে লাগবে। তো হাদিস শুদ্ধটার উপর আমল করতে হবে, অশুদ্ধ, বানোয়াট, দুর্বল, বেশি দুর্বল, এগুলো কোনোটার উপর আমল করা যাবে না। শুধুমাত্র সহি হাদিসের উপর আমল করা যাবে। আর কোরআনে কারীমের উপর আমল করবেন, এগুলি জেনে নেবেন কোথায় কী আছে। আলহামদুলিল্লাহ এখন ছোট্ট একটি বই, আমলের জন্য আপনার অনেক কিছু শিখে পারবেন। হিসনুল মুসলিম পড়লে আপনি আমলের সব কিছু জানতে পারবেন। আর তারপরে রিয়াদুস সালেহিন পড়তে পারতেছেন। এইভাবে যদি কোনো ভালো বইগুলো, আবার আজকার মাসুনা, আবার আমাদের শেখ আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলী, তার বই আছে রাহে বেলাদ, এই জাতীয় বইগুলো যেগুলো সহি হাদিস আছে বেশিরভাগ, দুই একটা হয়তো থাকতেও পারে, বেশিরভাগই সহি হাদিস, সেগুলোর উপর আমল করুন। যখন দুর্বল মনে হবে আপনার কাছে, সেগুলো পরিত্যাগ করুন। আর যেগুলো সম্পর্কে জানেন না এবং যে তার উপর আপনার বিশ্বাস, যে তিনি সহি হাদিস এনেছেন, সেটা আমল করতে পারবেন। যখন জানবেন সাথে ছেড়ে দিতে হবে, যেটা দুর্বল হাদিস, সেটা আমল করবো না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সহি আমলের উপর চলার তৌফিক দান করুন এবং ভুলগুলি পরিত্যাগ করার তৌফিক দান করুন।